শেষ নেই, যে শেষ কথা কে বলবে। তবু বাস্তবের নিয়ম মেনে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। অনুষ্ঠান শেষ হলেও অনিমেষ বাবু থেকে যাবেন আমাদের হৃদয়ের অন্তঃস্থলে, আর তার স্মৃতি রয়ে যাবে আমাদের মনের মণিকোঠায় চিরকালের জন্য। ধন্যবাদ, শুভরাত্রি। বকুল, এত পরোপকারী মন তুমি কোথায় পেলে মা? যার বাবা এত বড় একজন দেশসেবক, তার মেয়ের মন তো বড় হবেই মানিনি। অন্যের দুঃখে যে তার মন কাঁদবে সেটাই তো স্বাভাবিক। তাহলে আমরা এখন আসি মা, ভালো থেকো। কেমন? ও বা, এত রাতে আপনারা বাড়ি ফিরবেন কি করে? হ্যাঁ, তুমি চিন্তা করো না বকুল, আমি ড্রাইভারকে বলে রেখেছি, ওনাদের পৌঁছে দেবেন। আসুন। আসি। হ্যাঁ, আসি মা। দিদি চলুন, এবার খেয়ে নেবেন, রাত হলো তো অনেক। না না, খাওয়া। ওমা, সে বললে হয় না কি আবার? কি আপনারা এখন এখানে দাঁড়িয়ে কি মা? চলুন, খাবেন, চলুন। না না, বলছিলাম কোনো কিন্তু শুনবো না আমি, না একদম না। চলুন, তুমি বকুল নিয়ে এসো। নিয়ে যাও, আমি মাকে নিয়ে যাচ্ছি। এসো, চল, অনেক দেরি হয়ে গেছে। চলো চলো। ডাব্বু, চলো ওদিকে এসো। হ্যাঁ গো, তুমি এবার খেয়ে নাও, রাত হলো তো। চলো, আমি আসছি, চল। ডাব্বু, এটা কিন্তু কাম্মা আমাকে গিফট করেছে জন্মদিনে। এটা আমার, আমাকে দে। না, এটা আমার, আমি খেলবো। আমার জিনিস তুই কেন নিবি? না, এটা আমার। না, এটা আমার। এরকম ঝগড়া কেন করছো? ঝগড়া কারা করে? যারা খুব সেলফিশ হয়। তোমরা কি সেলফিশ? তাহলে যাও, এবার ঘুমোতে যাও তো, অনেক রাত হয়ে গেছে। যাও, কাল সকালে এটা আমাকে দিয়ে দেবে তো? আমরা একসাথে খেলবো, প্রমিস? আচ্ছা, প্রমিস, একসাথে খেলতে দেবো। যাও, এবার যাও। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। চল ভাই। এবছরের ক্লাস 5-এর অ্যানুয়াল পরীক্ষায় ফার্স্ট হয়েছে আলো চ্যাটার্জি। মাসিমণি, বেশো, দেখো দেখো, ছায়া ক্লাসে ফার্স্ট হয়েছে। কি সুন্দর প্রাইজ পেয়েছে দেখো। ও বৌমা, মিষ্টি মুখ করো। হ্যাঁ মা, এক্ষুনি আনছি। ফিল, কার রেজাল্ট এটা? মাসিমণি, আমার। মন দিয়ে পড়াশোনা কর, পরের বার তুইও ভালো রেজাল্ট করবি, কেমন? সঙ্গে নাচি, সঙ্গে বাঁচি, তাই তো এত মায়া। ওয়েল ডান আরো। এইভাবে সারা জীবন ছায়াকে জেতাতে তোকে ছায়া হয়ে বাঁচতে হবে, মনে রাখিস। আমি তো আলো, আমি ছায়া হয়ে বাঁচবো কি করে? আলো ছায়া 2রা সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় জি বাংলায়। ডাব্বু মিষ্টিটা একটা সামান্য ট্যাব নিয়ে ঝগড়া করছিল, আর আলোকে দেখো, ওর জীবনের এত বড় একটা পুরস্কার কেমন নির্দ্বিধায় খুশি মনে ছায়ার হাতে তুলে দিল, তাই না? আমাদের ছোট্ট মিষ্টি মেধাবী মেয়ে আলো কিভাবে তার জীবনের সমস্ত সাফল্য ছায়ার নামে লিখে দিয়ে ছায়ার জীবন আলোকিত করে তোলে, সেই গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক আলো ছায়া। আলো ছায়া দেখুন 2রা সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায়, শুধুমাত্র জি বাংলা ও জি বাংলা এইচডিতে। আমরা তো দেখবই, আপনারাও মিস করবেন না।
বকুল, আজকের দিনটা তো শেষ, মানে প্রায় শেষ। তোর কি আমায় কিছু দেওয়ার আছে? না, আমার তোমাকে কিছু দেওয়ার নেই কাকিমণি। আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে দেওয়া কথা, আমার বাবাকে দেওয়া কথাও রাখতে পারিনি। এই জন্যই বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বকুল, খুব তো বড় বড় কথা দিয়েছিলে তুমি তোমার কাকিমণিকে, সেসবের কি হলো? হ্যালো, প্রমাণ কোথায়? ডেডলাইনও শেষ। এবার আরে বলো বলো, কি হলো? সমর, তুই আমাকে একটা কথা দিয়েছিলি, তুই সেটা রাখতে পারিসনি। আজকের দিনটাই শেষ। কাল সকাল থেকে অন্তত এই বিষয়ে তুই আমাকে তোর পাশে পাবি না। আজকের দিনটা শেষ হতে এখনো একটু সময় বাকি আছে বকুল। আমি জানি আর কোনো আশাই নেই, তবু আমি অপেক্ষা করব। বাবা, বাবা আমি হেরে গেছি। বাবা আমি হেরে গেছি। তোর কাছে প্রতিজ্ঞা করেও রাখতে পারলাম না বাবা। আমি হেরে গেছি। তুমি প্লিজ ক্ষমা করে দাও। তোমার এই অপদার্থ সন্তানটাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আমি হেরে গেছি। হেরে গেছি। আরে মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল। এই ঋষি, আরে হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? বকুল কাঁদতে কাঁদতে ওপরে চলে গেল। যা বাবা যা, ওকে কি একটু সান্ত্বনা দে। আরে যা, আরে আমার দিকে কি তাকিয়ে দেখছিস? যা কি সান্ত্বনা দে। আরে তুই তোর স্বামী, এই সময় তো ওর পাশে তুই থাকবি নাকি? হ্যাঁ, যা বাবা যা যা। সরি ছোট বৌদি, আমি তোমাকে সান্ত্বনাও দিতে পারছি না। মাই ডিয়ার ডটার, আজ তোর বাবা মুক্ত। মুক্ত তোর বাবা। আজ তোর বাবার জীবনের সব থেকে খুশির দিন। থ্যাংক ইউ রে মা, থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ আমার বিপদের সময় একমাত্র তুই আমার পাশে ছিলিস, আর কেউ ছিল না। আজকের পর তোর বাবার দিকে আর কেউ আঙুল তুলতে পারবে না, কেউ না।
তুমি ভেরি ভেরি বকুল। কাকিমণি, বলো। কাকিমণি, এ নাও গো তোমার চা। কি ব্যাপার, তুমি আজকে চা আনলে? রাগিনী কোথায়? শরীরটা ভালো নেই মনে হয়, এখনো তো ঘুম থেকে ওঠেনি দেখলাম। তা তো হবেই, কাল সারাদিন যা ধকল গেছে। হ্যাঁ, আর তাছাড়া প্রতিদিনকার সংসারে সব কাজকর্ম তো ওরাই সামলাচ্ছে। একটা দিন তো মানুষের একটু রেস্ট নিতেও ইচ্ছে করে। তা তো বটেই। বকুলের মা ঠামিরা কি চলে গেছেন? হ্যাঁ হ্যাঁ, ওনারা অনেক আগেই চলে গেছেন। কাল অনুষ্ঠানটা বেশ ভালো হয়েছে বলো, ওনারা খুব খুশি হয়েছে। সে কথা কত বারবার করে বললেন। কাল কিন্তু নয় নয় করে কম লোকজন আসেনি। আমি যাদের যাদের বলেছিলাম তারা তো এসেই ছিল। তারপর অগ্নিজিৎ বাবু কত ভালো একটা সারপ্রাইজ দিলেন। হ্যাঁ হ্যাঁ, আর ওই যে তিনটে ছেলে মেয়ে, ওই গৌরব, অঙ্কিতা আর স্নিগ্ধজিৎ, কি ভালো গান করে ছেলে মেয়েগুলো। দারুণ। ওই ওদের আশাটা না একটা বাড়তি পাওনা হলো আমাদের, বলো। বটেই তো। কাল কিন্তু এত বড় করে এত সুষ্ঠুভাবে আয়োজনটা হয়েছিল, আমি তো খুব স্যাটিসফাইড। তার জন্য তোমার বড় ছেলেকে বাহবা দেওয়া উচিত বাবা। কি ভালো অ্যাঙ্কারিং করেছি বলো। নিশ্চয়ই, অবশ্যই। আরে তোর অ্যাঙ্কারিং এর জন্যই তো একটা শোকসভা এত চার্মিং হয়ে উঠেছিল, কি বলো দাদা? এমনই প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছে। কিন্তু কালকের অনুষ্ঠানটা সাকসেসফুল হয়েছে কেন বলো তো? কেন? সকলের আন্তরিকতায় সবাই এত মন থেকে পারফর্ম করেছে। ঠিক বলেছিস, ওদের থেকে তো মনেই হচ্ছিল না যে অনিমেষ বাবুর সঙ্গে ওদের কোনোদিন আলাপই হয়নি। মনে হচ্ছিল যেন কতদিনের চেনা ওদের। কেন বলো তো? আসলে কাল তো ওটা একটা শোক সভা ঠিক ছিল না, ওটা ছিল একটা স্মরণ সভা।
অনিমেষ বাবুর জীবন বোধ, তার জীবনের আদর্শ এইসব নিয়ে স্মরণ করা হলো, তাকে শ্রদ্ধা জানানো হলো, একটু অন্যরকম হলো না? ঠিক তাই হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে কাল যা হয়েছে। বৌদি দেখো, আমি না এইসব স্মরণ সভা টভা বিশেষ কিছু বুঝি না। কালকের অনুষ্ঠানে আমি যেটা এনজয় করেছি সেটা কি বলো তো? কি? দাদার গান। হ্যাঁ রে রোহন, তোর বাবার গান কত দিন বাদে শুনলাম জানিস, আর দারুণ এনজয় করেছি, বিশ্বাস কর। আচ্ছা ঈশা, কাল তো তুই কিছু একটা করতে পারতিস। নয়ন, শবনম ওরা নাচলো, তুই তো নাচতে পারতিস, তুই তো ভালো নাচিস। না আসলে কাল আমি হ্যাঁ করবে তো, খাত করে দিত, কি হয়েছে? আবার তো আমাদের বাড়িতে অনুষ্ঠান হবে, তখন পারফর্ম করবে, কি রে, তাই তো? হ্যাঁ গো ঠাকুরপো, রাগিনী উঠেছে ঘুম থেকে? ও শরীরটা কি ঠিক আছে তো? কাকিমণি উঠেছে মানে? ঘুমোলো কখন যে উঠবে? মানে রাগিনী কাল রাত্রে ঘুমোয়নি? তুই জানলি কি করে? আমি ওই ঠান্ডা জল খাবো বলে নিচে নেমেছিলাম, তো নেমে দেখলাম যে ডায়াসের উপর কাকিমণি বসে আছে। দেখে মনে হলো খুব আপসেট। ও সে কি কথা, তুই জিজ্ঞেস করলি না কি হয়েছে? না, আমি যাতায়াত করলাম, খেয়াল করলো না। আমি ভাবলাম যে কাকিমণি তো ওভার সেন্সিটিভ, কালকের স্মরণ অনুষ্ঠানের পরে হয়তো মনটা বেশি খারাপ হয়ে গেছে, তাই আমি আর। জেম্মা বলছি, আমি মাকে গিয়ে ডেকে আনি? না না, ডাকিস না, ঘুমোচ্ছে ঘুমুক। একটা দিন তো মানুষের একটু নিজের মতো থাকতে ইচ্ছে করে। ও যখন উঠবে নিজের থেকে নিজে আসবে। ওরে বলো। বড্ড খিদে পেয়ে গেছে, হ্যাঁ একটু জমিয়ে ব্রেকফাস্ট করো না। কতদিন তোমার হাতের ব্রেকফাস্ট খাইনি, কি রে? বেশ, আমি করছি, দাঁড়া। কি ব্যাপার বলো তো কাকুমণি, আজ তোমাকে বেশ ফুরফুরে লাগছে। আমিও খেয়াল করেছি, কাকুমণি আবার আগের মতো হয়ে গেছে। রোহন, আমি যে পুরোপুরি মুক্ত, সবার মুখ বন্ধ করে দিয়েছি, আর তো আমার মেজাজ ফুরফুরে থাকবেই। অঞ্জলি, আজ সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করব। আগে একসঙ্গে ব্রেকফাস্ট হবে, একটু আড্ডা হবে, তারপর যে যার কাজে চলে যাবে। তুই যা তো, সবাইকে ডেকে তোল, যা। ঋষি আর বকুলকে আগে ডাক। আচ্ছা। কোথায় যাচ্ছ? আমি ছোট বৌদি আর ছোট ভাইকে ডাকতে যাচ্ছি, আর মাকেও ডাকতে হবে। আমরা সবাই মিলে আজকে একসাথে ব্রেকফাস্ট করব, জেম্মা বানাবে। ও বকুল তো বাড়িতে নেই, ও তো ভোর ভোর ডিউটিতে বেরিয়ে গেছে। ডিউটিতে যায়নি, পালিয়ে গেছে। কাল যা গোহারান হেরেছে, মুখ দেখাবে কি করে আমাদের কাছে? শোনো না, কি হয়েছে, তোমাকে এরকম চিন্তিত লাগছে কেন? কি হয়েছে আমি জানি না, তবে কিছু একটা হয়েছে সেটা বুঝতে পারছি। ঋষির গলাটা কিরকম সিরিয়াস লাগলো। গলা সিরিয়াস লাগলো মানে? মুখ দেখে কিছু বুঝতে পারলে না? কি করে দেখবো, দরজাটা তো বন্ধ ছিল, ও ভেতর থেকে উত্তর দিল। ঋষিও কি বকুলের মতো লজ্জায় মুখ ঢাকলো নাকি? চলো তো গিয়ে দেখি। আরে দৌড়, ছাড় না, দেখতে যাবার কি আছে? কেউ যদি একা থাকতে চায় থাকতে দে না, হতে পারে কোনো কারণে আপসেট আছে। কেন আপসেট কেন? বৌদি, কালকে বকুলের বাবার স্মরণ সভা ছাড়া আরো একটা জিনিস ছিল, তোমরা বোধহয় ভুলে গেছো। সেটা হচ্ছে বকুল রাগিনীকে কথা দিয়েছিল যে কালকের মধ্যে ওর বাবার খুনিকে খুঁজে বার করবে। সেটা তো আর পারেনি। ও তাই জন্যই বোধহয়। তাই জন্যেই রাগিনী খুব বোধহয় ডিস্টার্বড আছে। আর বকুল, ওর দোষ নাই, ছেলে মানুষ, উত্তেজনার বশে হয়তো বলে ফেলেছিল। কিন্তু তুমি বলো না বৌদি, বাবার খুনিকে খুঁজে বার করে এত ছেলে খেলার, হ্যাঁ? তাই জন্যে বোধহয় দুই পক্ষই একটু আপসেট আছে। তুমি ভুল ভাবছো।
তাহলে ঠিকটা কি?